আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে কি বললেন দেখুন। পার্টিসিপেট করব, আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, তো আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন 5:30টায় উঠালো, রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো। পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। যে আগামী 9ই আগস্ট অভয়ের বাবা মা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাতে তিনি সামিল হবেন এবং এই রাখি বন্ধন উৎসবের দিন তারা নবান্ন অভিযান করবেন একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। আজকে অভয়ের মৃত্যু 1 বছর পূর্তি যখন হলো, তখন সিবিআইয়ের হাতে যখন তদন্তভার গেল, তখন কিন্তু সিবিআই তাদের মনোমতো কোনো লোককে ধরতে পারলো না বা তাদের মনোমতো কোনো ফল বা রেজাল্ট দিতে পারলো না। তাহলে আজকে সিবিআই যদি ব্যর্থ হয়, তবে শুভেন্দু অধিকারীরা মিছিল কেন সিবিআইয়ের দিকে করছেন না? তারা নবান্ন অভিযানের দিকে কেন মিছিল করছেন? কেন নবান্ন অভিযানের ডাক দিলেন অভয়ের বাবা মা? তারা কোন রাজনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছেন? আজকে সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর কলকাতা পুলিশের তদন্ত থেকে এক চুলও তারা অগ্রগতি করতে পারেনি। তো এটা যদি ফ্যাক্ট হয়, তবে সিবিআইয়ের ব্যর্থতা প্রসঙ্গে আপনারা কি করছেন? শুভেন্দু অধিকারী কেন সিবিআই অভিযান করলেন না? সিবিআই দপ্তর অভিযান করতে পারতেন, দিল্লিতে সিবিআই যে সদর দপ্তর তাতে অভিযান করতে পারতেন, প্রধানমন্ত্রী দপ্তরের যেই আন্ডারে রয়েছে সিবিআই, তো আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এর বিরোধিতা করতে পারতেন। আপনারা সেটি না করে আপনারা কি করছেন? মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন এবং নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। এটা কি সম্পূর্ণ রাজনৈতিক হয়ে গেল না? আজকে অভয়ের মৃত্যু, অভয়ের নৃশংস খুন অত্যন্ত মর্মান্তিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে সেই ইস্যুটা নিয়ে আপনারা আবার রাজনৈতিক ময়দানে নেমে পড়ছেন নিজেদের ইস্যু তৈরির জন্য। যেহেতু 2026 হতে আর বেশি বাকি নেই, বিধানসভা ভোট প্রায় আসন্ন, আপনারা সেই জন্য এই ইস্যুটাকে আবার নতুন করে হাতিয়ার তৈরি করতে চাইছেন মমতার বিরুদ্ধে। আপনারা রাজনৈতিক ইস্যু তৈরি করছেন, করুন, কিন্তু তাতে অভয়ের বিচারটা কি হলো? আজকে বিচারের দায়িত্ব তো সিবিআইয়ের হাতে। আপনারা কেন সিবিআই অভিযান করছেন না? তাদের সদর দপ্তর অভিযান করছেন না কেন? সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করছেন না কেন? সিবিআই দপ্তর যার অধীন সে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন না কেন? প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন না যে আপনার দপ্তর তো অত্যন্ত ব্যর্থ, আপনি যোগ্য লোক দিন, ভালো লোককে আপনার অ্যাপয়েন্ট করুন যারা নিরপেক্ষভাবে তদন্ত করবে। আজকে কলকাতা পুলিশ যেমন তদন্ত করেছে হুবহু সেই তদন্তই করছে সিবিআই। আজকে কোর্ট যখন সিবিআই অর্ডার দিয়েছিলেন, আপনারা অত্যন্ত আনন্দে হই করেছিলেন, আপনাদের জয়লাভ হয়েছে এরকম একটা ভাব আপনারা করেছিলেন। তাহলে বছর শেষে কি দেখছি আমরা? যে সিবিআই জিরো। কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সিবিআই তাকে দেখাচ্ছে, এক্সট্রা একজনকেও অ্যারেস্ট করতে পারলো না, কোনো তথ্য নেই, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স কিচ্ছু আনতে পারলো না। এটি গণধর্ষণ না শুধু একজন ধর্ষণ, সেটাও আজকে প্রমাণিত নয়। তবে সিবিআই এই চরম ব্যর্থতা, আপনারা কেন সিবিআই সদর দপ্তরে আপনারা অভিযান করছেন না? কেন আপনারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলছেন না? কেন আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন না? তা না করে আপনারা কি করছেন? নবান্ন অভিযান করছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এটা পুরোপুরি একদম পুরো গিমিক রাজনীতি হয়ে গেল না? আজকে শুভেন্দু অধিকারী একটা ইস্যুকে জিয়ে রাখতে চাইছেন। আপনারা 26-এর ভোটে যেহেতু আপনাদের হাতে সেরকম কোনো ইস্যু নেই, আপনারা সেই অভয় ইস্যুকে আবার নতুন করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। এটা কি চরম অন্যায় হচ্ছে না? আজকে অভয়ের বাবা মা আপনারা আজকে এই রাজনৈতিক স্বার্থে বলি হয়ে গেলেন। আপনারাও কি একটু ভাববেন না যে আপনার মেয়েকে নিয়ে রাজনীতি করছে এরা? আজকে রাজনীতি এরকম জায়গায় চলে গেছে যে আপনারা সেই রাজনীতির শিকার হয়ে যাচ্ছেন, আর এটি আপনারা নিজেরা বুঝতে পারছেন না। আপনারা কেন সিবিআই দপ্তরে যাচ্ছেন না? কেন দেখা করছেন না? আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না, নালিশ করছেন না যে সিবিআই তদন্ত করতে ব্যর্থ? হাইকোর্টে নালিশ করছেন না কেন যে সিবিআই তদন্ত করতে ব্যর্থ, তাকে আবার পুনর্তদন্তের নির্দেশ দেওয়া হোক? কেন সেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে না? এর মূল কারণটা কি আপনারা সেটা খুঁজে বার করার চেষ্টা করছেন না? আপনারা মমতার পদত্যাগ দাবি করছেন। আপনারা মমতা ব্যানার্জি পদত্যাগ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? অভয় কি বিচার পেয়ে যাবে? সিবিআই কি নতুন করে অ্যারেস্ট করতে পারবে কাউকে? এই প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? নেই।
আপনারা কি চাইছেন? শুভেন্দু অধিকারী আপনি চাইছেন মমতাকে এই ইস্যুতে একটু চেপে ধরতে। তাতে আপনারা কি লাভ হবে? এর আগের বারও তো আন্দোলন করেছেন, তাতে তারপরে উপনির্বাচন হয়েছে, আপনারা যে মমতাই বাবা জিতে গেল। অর্থাৎ জেতা হারাটা যদি মূল লক্ষ্য হয় আপনাদের, তবে কিন্তু খুবই বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে। আপনারা মানুষের স্বার্থে কাজ করবেন। সত্যিকারের অভয়া যদি আজকে বিচার চান, তবে আপনার তো উচিত ছিল শুভেন্দু অধিকারী যে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা। যেহেতু প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে হচ্ছে সিবিআই, সেই সিবিআই কেন ব্যর্থ হলো তার জন্য প্রধানমন্ত্রী কেন এদেরকে জবাবদিহি চাইছেন না? কেন সিবিআই ডিরেক্টরকে থেকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছেন না যে কেন এই এত বড় তদন্ত কেন একটা অগ্রগতি হচ্ছে না? এটা তো ওনার হাতে ছিল। তা না করে আপনারা কী করছেন? নবান্ন অভিযান করবেন। নবান্ন অভিযান করে আপনি রাস্তাঘাট আটকে রাখবেন, কিছু পুলিশ সমস্যা তৈরি হবে, ধস্তাধস্তি হবে, কিছু জল কামান হয়তো হতে পারে, পুলিশ ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য একটু বিভিন্ন ব্যবস্থা নেবে। এই একটা কমন চিত্র ছাড়া আর তো কিছু দেখাতে পারবেন না সেদিনকে। আজকে আপনারা কোথায় চলে গেছেন? একটা মেয়ের মৃত্যু, একটা নৃশংস খুনকে আপনারা পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করছেন। এটা অত্যন্ত দুঃখের। রাজনীতি ইস্যু করেছেন এর আগেও, কিন্তু যখন সত্যিকারের আপনি বিচার চাইবেন, তবে তার যে মেরিটটা আপনার কী আছে বলুন? আজকে তো কেসটা তো কলকাতা পুলিশের হাতে নেই, আপনারাই তো কোর্টে গেছিলেন। শুভেন্দু অধিকারী কোর্টে গেছিলেন। যখন যেদিনকে সিবিআই তদন্ত নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট, আপনারা অত্যন্ত আনন্দিত ছিলেন, বলেছিলেন যে একটা সুবিচার পাওয়া যাবে। তবে আজকে এই নবান্ন অভিযানের মাধ্যমে কিভাবে সুবিচারটা আপনারা পাবেন, যখন কেসটা পুরোপুরি সিবিআইয়ের হাতে, কলকাতা পুলিশের হাতে তো আর নেই। যদি কলকাতা পুলিশের হাতে থাকতো আপনারা 100 বার নবান্ন অভিযান করতে পারতেন। কিন্তু আজকে যেহেতু সিবিআই দপ্তর অভিযানটাই অত্যন্ত যথার্থ হতো, অথবা দিল্লির যে সিবিআই ডিরেক্টরের সঙ্গে আপনারা দেখা করতে পারতেন, তাকে ঘেরাও করতে পারতেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারতেন, তবেই কিন্তু এই আন্দোলন ফলপ্রসূ হতো।